প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আমি আজকে আপনাদের সাথে যে মাছ নিয়ে আলোচনা করব তা হলো থাই পাঙ্গাস মাছের পোনা। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে পাঙ্গাস মাছের পোনা রয়েছে, যেগুলো কেজিতে 100 পিস। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে 100 পিস মাছ কীরকম হয়, কী সাইজের হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর সাইজ হচ্ছে 3 থেকে 3.5 ইঞ্চি। তো আমি আজকে আপনাদেরকে বেসিক্যালি বোঝাবো যে কীভাবে পাঙ্গাস মাছ চাষ করতে হয় এবং কী ধরনের পাঙ্গাস মাছ কালচার দেওয়া সবচেয়ে উপকারী। কেননা কালচারে মাছ দেওয়া হয় লাভের আশায়। যদি আপনি কালচারে মাছ দেওয়ার পরে যদি আপনি ঠিকভাবে লাভ না পান, সেক্ষেত্রে আপনার চাষের মন মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো কী ধরনের মাছ কালচারে দিলে আপনার সবচেয়ে বেশি উপকারী হবে এবং খুব অল্প সময়ে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন। আপনি যদি কেজিতে 25 থেকে 50টা এরকম সাইজের মাছ আপনি যদি কালচারে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেজি থেকে 25টা যখন মাছ থাকবে, তখন আপনি 3 থেকে 3.5 মাস খাওয়ানোর পর আপনি সেই মাছ বিক্রি করতে পারবেন বাজারে। প্রতিটি ওজন আসবে 1000 গ্রাম, 1100 গ্রাম, 1200 গ্রাম এরকম ওজন আসবে প্রতি পিসের। আপনি গড়ে 1 কেজি বিক্রি করতে পারবেন বাজারে। তাই পাঙ্গাস চাষের প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রথমে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে। অনেক সময় আমরা দেশি পাঙ্গাস মাছের পোনা নির্বাচন করে থাকি, যেগুলো বৃদ্ধিতে অনেক সময় লাগে। সেই জন্য আপনারা সবসময় থাই পাঙ্গাস মাছের পোনা নির্বাচনের চেষ্টা করবেন, যাতে করে আপনারা কম সময়ে এগুলো বাজারজাত করতে পারেন। তো আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা ভালো উৎপাদন পেতে হলে সবসময় সুস্থ সবল পোনা ও নির্দিষ্ট হারে পোনা মজুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার পুকুরের আয়তন অনুযায়ী আপনি সবসময় পোনা মজুত